ভারত পাক সংঘাতে মধ্যস্থতা বিতর্ক, ট্রাম্পের দাবি খারিজ প্রধানমন্ত্রীর। ভারত পাক সংঘর্ষ বিরতির নেপথ্যে কোনো তৃতীয় পক্ষের হাত নেই। পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন তিনি, এরকমই সূত্রের খবর। আরো তথ্য রাখবো আপনাদের সামনে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, যেদিন সিজফায়ার হয়েছিল সেদিন ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, তার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথমে তিনি পোস্ট করেছিলেন কি সিজফায়ার হচ্ছে, এবং সেদিন থেকেই এই প্রশ্ন বারবার উঠছে কি পাকিস্তান কি এখানে মধ্যস্থের ভূমিকায় কোন রোল ছিল। এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দাবি করেছিলেন কি আমেরিকার কোন রোল ছিল না। পাকিস্তানের তরফ থেকে প্রথমে অনুরোধ আসে ভারতের কাছে কি তারা সিজফায়ার করতে চাইছে এবং তারা ফায়ারিং গুলো করবে না। তারপরে ভারত সরকার তাদের সঙ্গে কথা বলে এবং তারপর সিজফায়ার হয়। এটা দ্বিপাক্ষিক ছিল এগ্রিমেন্ট। সেটাই আজকে প্রধানমন্ত্রীও যখন এনডিএ এর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদেরকে নিয়ে মিটিং এ বসেছিলেন, সেখানেও তার যে অপারেশন সিন্দুর নিয়ে যে বক্তব্যগুলো ছিল তার মধ্যে তিনি বলেছেন কি সিজফায়ার হয়, পাকিস্তানের তরফ থেকে যখন অনুরোধ আসে সেটাকে আমরা আমাদের জেনারেল তাদের সঙ্গে কথা বলেন এবং তারপর এই সিজফায়ার ডিক্লেয়ার করা হয়। অর্থাৎ দু দেশেরই কথার মধ্যে এখানে কোনো তৃতীয় দেশের কোনো ভূমিকা ছিল না, সেটা প্রধানমন্ত্রীও বলেছেন। আজকে তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী এটাও বলেছে কি কিছু নেতা যে বক্তব্য রাখছেন অপারেশন সিঁদুরকে নিয়ে, আমরা জানি বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশ থেকে এসছে একজন মন্ত্রী বলেছেন, হরিয়ানা থেকে একজন সাংসদ বলেছেন বিজেপির, তাদেরকে সংযম রাখতে হবে এবং না বুঝে কোনো এই ধরনের মন্তব্য যেন না করেন দলের নেতারা, সেই নির্দেশও আজকে প্রধানমন্ত্রী বিজেপি এবং এনডিএ মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদেরকে দিয়েছেন। ধন্যবাদ বিজেন্দ্র। শিক্ষায় স্বাধিকার নিয়ে বিস্ফোরক সৌগত রায়। ছাত্ররা অধ্যক্ষকে অপমান করলে মুখ বুজে সহ্য করব না, তাতে যা হয় হবে। রায়গঞ্জ কলেজের অধ্যক্ষকে হেনস্থা নিয়ে বলেছিলাম আমার মরে যেতে ইচ্ছে করে, তাতে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীরা বিস্মিত হয়েছিলেন। স্বাধিকারের পক্ষে জোর সওয়াল বর্ষিয়ান তৃণমূল সাংসদের। ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে মাথা নোয়াতে হলো। সারা বিশ্বেই শাসক সবসময় চাইবে শিক্ষাকে নিয়ন্ত্রণে আনতে। শিক্ষার সঙ্গে যুক্তরা চাইবেন স্যার আশুতোষের কথা মনে রেখে শিক্ষার স্বাধিকার রক্ষা করতে। গোলপার্কের অনুষ্ঠানে এমন মন্তব্য দমদমের তৃণমূল সাংসদের। রায়গঞ্জ কলেজে অধ্যক্ষ ছাত্রদের হাতে হেনস্থা হয়েছে। আমি সেই সভায় বলেছিলাম যে এটা এত লজ্জা যে আমার মরে যেতে ইচ্ছে করে। তাতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ব্রাত্য বসু সবাই খুব শক্ট হয়েছে। আমি বলেছিলাম এটা আমার অনুভূতি, আমি কোনো জায়গায় ছাত্ররা অধ্যক্ষকে অপমান করছে সেটা মুখ বুঝে সহ্য করতে পারবো না, তার জন্য আমার যাই মূল্য দিতে হয়। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার, এইটার জন্যই স্যার আশুতোষকে সবাই মনে রাখে। এবং ব্রিটিশদের অনেক দোষ ত্রুটি ছিল, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার কখনো কেড়ে নেয়নি। আমি একটা ক্রাইসিস সারা পৃথিবীতেই হচ্ছে, কিন্তু দেখুন স্বাধিকার ব্যাপারটা কত জরুরি। ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্রপতি, তাকেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছে মাথা নত করতে হল এবং $200 বিলিয়ন ছেড়ে দিয়ে হার্ভার্ড তাদের স্বাধিকার রক্ষা করল। এটা বড় সহজ ব্যাপার নয়। আমরা অনেকে বলি সরকার মাইনে দিচ্ছে, এটাই বড় কথা, তা নয়। একটা কোথাও নীতির মৌলিক প্রশ্ন এর মধ্যে আছে এবং থাকে। সারা পৃথিবীতে যারা শাসক তারা চাইবে শিক্ষা তাদের নিয়ন্ত্রণ। যারা পৃথিবীতে যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা চাইবে স্যার আশুতোষের কথা মনে রেখে শিক্ষার স্বাধিকার রক্ষা হোক।